এই যে সিপিইউটা আছে, এই সিপিইউটা কি কন্ট্রোল করতেছে না সবাইরে? এই তো সবাইরে ডেটা দিতেছে, কেমনে চলতে হবে, কেমনে চালাইতে হবে, কি করতে হবে, এটা ও করতেছে না। এখন এই জায়গাটার ভিতরে এই যে যেমন ধরেন মনে করেন আমি আপনাদের বলতেছি এইভাবে ক্লাস করেন, ওইভাবে ক্লাস করেন, ওইটা করেন, এটা করেন, কিন্তু কিছুই শোনেন না আপনারা। প্রোটোকলটা হইতেছে কি, এই যে যেমন মনে করেন আমি আপনাদের সাথে কথা বলতেছি, তাই না? আমি কথা বলতেছি যে এই যে কথাটা আপনার সাথে আমার যে কমিউনিকেশনটা হইতাছে, এটা কিসের মাধ্যমে হইতাছে? কানে মুখে। সিপিইউ কেমনে নেয়? আমি মুখে বলতেছি, আপনি কানে শুনতেছেন, তাই তো? এই জায়গার ভিতরে বেশি না, অল্প, শেষ শেষ। ওকে, 80টা আমি হইব, পুরাটা ওইটা লই যদি বয়ে থাকে তাহলে ক্লাস আগে বাড়তে না। এখন এই যে স্যার আমি মুখে বলতেছি, আপনি কানে শুনতেছেন, ঠিক? এখন এই জায়গাটার ভিতরে আমি হইতেছি মাস্টার, মানে সবাই কন্ট্রোল করতেছি। আর আর ফোনের ভিতরে যেগুলো আছে, ওই যে যেমন কি সেন্সর আপনারা শুনতেছেন, যেমন ওই জায়গার ভিতরে আছে কি প্রক্সিমিটি সেন্সর, তারপরে যেছে কি টাচ সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপরে ওই যে জাইরো সেন্সর, এরকম সেন্সর আছে না? এখন এই যে সেন্সর গুলা, এই সেন্সর গুলা কি প্রোটোকল মেনটেন করে না? এই যে প্রোটোকল গুলো যে মেনটেন করে, এই প্রোটোকলের যে লাইন গুলা, এই লাইন গুলারই বলে হইতেছে কি প্রোটোকলের এক একটা নাম। কথা ক্লিয়ার? যেমন ধরেন এই জায়গার ভিতরে কি আছে, এই যে I2C প্রোটোকল আছে, SPI, I2S, SPI, RFFE, MIPI প্রোটোকল, SPMI, এগুলো হইতেছে কি প্রোটোকল। এই যে আপনি আমি কথা বলেছি এই যে শব্দ তরঙ্গের মাধ্যমে, তাই না? এখন এটার তো কিছু নাই, তার আছে, কিছু আছে? ওদের যেটা আছে এটার ভিতরে তার থাকতে পারে, নাও থাকতে পারে, কেমনি কি যে লাইনের মাধ্যমে করতেছে ওই লাইনের প্রত্যেকটার আলাদা আলাদা আবার নামও আছে। কথা ক্লিয়ার? তার ভিতরে অন্যতম হইতেছে কি I2C প্রোটোকল, MIPI প্রোটোকল, SPI প্রোটোকল, RFFE প্রোটোকল। কথা ক্লিয়ার? কি কি প্রোটোকল স্যার? MIPI প্রোটোকল। কথা ক্লিয়ার? এই কয়টা প্রোটোকল, হ্যাঁ ওই দুইটা বেশি লাগে না স্যার, আপনার প্রোটোকলের তো আর অভাব নেই স্যার। এখন যদি চাই আমি পিসির প্রোটোকলও ধরে লইতে পারি, এখন ওই প্রোটোকল কি আপনার দরকার আছে? আপনার যেই কয়টা শিখলে আপনি পারবেন, আপনার ওই কয়টা শেখা দরকার। কথা ক্লিয়ার? নাকি SPI প্রোটোকলের ভিতরে কি কি আছে স্যার? SPI প্রোটোকলের ভিতরে সিরিয়াল ক্লক, সিরিয়াল ক্লকটা দিয়ে আসলে করে কি, সিরিয়াল ক্লকটা দিয়া টাইম নির্ধারণ করে। এই যে আমরা কথা বলতেছি কতটা ফাস্ট, কতটা স্লো কথা বলবো, এটা নির্ধারণ করে দিতেছে। এখন আমিও কইতেছি, আপনি হাত তুলে বেরিয়েছেন বা হাত তোলার আগে কইতেছেন স্যার আমি এটা বুঝি নাই, তাহলে একটা আরেকটা লোকে কি সংঘর্ষ হয়ে যাবো না? সংঘর্ষ হয়ে যাবো তো। এই যে ডেটাটা কে আগে দিবে, কে পরে দিবে, তারপরে কে দিবে, এই জিনিসটা নির্ধারণ করে দেয় এটা সিরিয়াল ক্লক। এই যে ক্লক, এটা দিয়ে কি করতেছে স্যার? টাইম নির্ধারণ করতেছে। টাইম নির্ধারণ করার সাথে সাথে কি, এই যে আমি এখন কথা বলতেছি, আমি যদি অনেক স্পিডে কথা করে কয়ে দিলাম, মনে করেন অনেক স্পিডে কথা বলছি, কিছু বুঝবেন? কিছু বুঝতে পারবেন না। আমি আস্তে আস্তে করলাম, আপনারা সবাই বুঝছেন? একটু বলা যাবে ঘুমায় আসার। তাহলে এই যে এই জায়গাটার ভিতরে এই যে টাইমিং এর সেটটা এটা করে দিতেছে কোথেকে আইতাছে, কেমনে কি, এটা যদি না থাকে তাহলে কি প্রবলেম হইব স্যার? কোন ডেটা আদান প্রদান করতে পারবো? কে আগে করব, কে পরে করব, এটার হিসাব আছে কোনো? তাহলে ডেটা ইজি হয়ে যাবে। কথা ক্লিয়ার? এরপরে দিতেছে কি, এই যে এমও, এসআই, মোসি, মিসো। মোসি কাটা, মিসো কাটা। মাস্টার আউট, স্ল্যাপ ইন, মাস্টার আউট, স্ল্যাপ ইন। মানে কি মাস্টার আউট? আমি মনে করেন কি মাস্টার বলছিলাম না, উদাহরণ দিছিলাম না, যেমন মাস্টার আমি এখন কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এটা যাচ্ছে কি এমও, এসআই, মোসি। এখন আপনি আবার কথা কইতেছেন স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, তাহলে এটা আবার কি মাস্টার ইন, মানে আমি শুনতেছি আপনারা বলতেছেন। মাস্টার ইন, স্ল্যাব আউট, মানে স্ল্যাব বলতেছে স্যার। যেমন ধরেন টাচের লাইন, টাচ কই করতেছেন, এই জিনিসটা কি সিপিইউ কি নিবে না ডেটাটা? স্যার ক্যামেরায় কি ক্যাপচার করতেছেন, এই জিনিসটা কি সিপিইউ নিবে না? তাহলে এই যে কাজগুলা, এই কাজগুলা করতেছে কিসের মাধ্যমে? মিসো আর মুসির মাধ্যমে।
ক্লক লাইনের কথা তো আগেই কইছি। এবার হইগা এসএস, এসএসটা কেটা? এখন একটা মোবাইলের ভিতরে সেন্সর কি একটা? অনেকগুলো না? এখন ধরেন আপনি কিন্তু সবার কাছে ওয়াকি টকি আছে, সবার কাছে ওয়াকি টকি আছে, একই লাইনের ভিতরে আমরা সবাই আছি। আর আমি যদি কইলাম কি জানি নামটা, প্রতীক, প্রতীক, এই যে এখন যে প্রতীক, মনে করেন আমি কইলাম ওয়াকি টকিতে, প্রতীক তুমি কই আছো? এখন সবাই কি রিপ্লাই দিবেন? আমি অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়। নির্ধারিত প্রতীকই কথা বলবো, কথা ক্লিয়ার না? এই জায়গার ভিতরে স্ল্যাব সিলেক্ট, ভাই আমি কার সাথে কথা কইতে চাইতাছি, এই লাইনটা দিয়ে বুঝাবো কি স্ল্যাব সিলেক্ট কারে করছি? প্রতীক, তার মানে কি প্রতীক উত্তর দেব। কথা বুঝতে পারতাছি? স্ল্যাব সিলেক্ট, স্ল্যাব সিলেক্ট, যে কে কে কথা কইব। আরেকটা ছেলেগা সিএস, ওটা হলো চিপ সিলেক্ট। খালি কি আমি খালি কি টাচের সাথেই কথা কমু, আমি খালি গ্রাফিক্স এর লগে কথা কমু, ক্যামেরার সাথে কথা কমু, আইসি আইসির সাথে কথা বলে না, সিপিইউ আরেকটা আইসির সাথে কথা কমিউনিকেশন করতে পারে না, ওটা হলো চিপ সিলেক্ট। কি চিপ সিলেক্ট? নামগুলো লেন, মাস্টার আউট, স্ল্যাব ইন, মাস্টার ইন, স্ল্যাব আউট, এটা একটু ভালো করে বুঝছেন। ক্লকের কাজ কি? সিরিয়াল ক্লক, ক্লকের কাম কি কি বলতে পারবেন? ফিঙ্গারের সাথে না স্যার, লাগা দেন তো স্যার। এরকম কি আরো অনেকগুলোর সাথে আছে, তখন কি চিপ সিলেক্ট লাগবে না? সি এস, চিপ সিলেক্ট, কথা ক্লিয়ার? কি লাগবো? চিপ সিলেক্ট। এবার এই I2C প্রোটোকলটা কিভাবে কাজ করে দেখেন স্যার। আমার এই পর্যন্ত যদি তাকাই, এই দিকে এই পর্যন্ত যদি তাকাই, মাস্টার অনেকগুলো স্ল্যাব ছিল, কি এই দুইটা একটা লাইন আছিল কি যে কি জানি মিসো মুসি, দুইটা লাইন ছিল তাই না, মিসো মুসি। আর এটার ভিতরে কি সিরিয়াল ডেটা আর একটা হচ্ছে সিরিয়াল ক্লক। I2C প্রোটোকল না, ওর দুইটা কমন লাইন, একটা হচ্ছে কি সিরিয়াল ডেটা, সিরিয়াল ক্লক। এই দুইটা লাইন দিয়া আমার এই স্ল্যাব 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 ওদের সাথে দেন একটা একটা লাইনের মধ্যে ওই যে মানে কি সবার সাথে সম্পর্ক করতেছে, মানে সবার সাথে লাইন করতেছে যে কি কার সাথে কথা বলবো। আমি এখন যদি মনে করেন মাস্টার বললাম, কি মাস্টার বললো এই স্ল্যাবের সাথে কথা বলবে, তখন চাইলে কি করতে পারবে না? তাহলে এই জায়গাটার ভিতরে কি করতেছে, সিরিয়াল ক্লক দিয়া নির্ধারণ করে দিতেছে, ভাই তোর লগে ফার্স্টে কথা কমো, তারপরে ওর লগে, তারপরে এর লগে, তারপরে এটা এটা এই কথা বুঝতে পারছি। হ্যাঁ, ক্লক, ক্লকের ওই লগে টাইম, ক্লকের এবারে লেখা কি ডেটা। এবার আমি ওরে দিছি, কিন্তু ও যে কি কাজ করছে ওর ডেটাটা বাড়াই দেবো না? কারণ প্রক্সিমিটি সেন্সরে যদি সেন্সর আছে কোনো ডেটা না পাঠায় কাজ করবো? তাহলে এটা হচ্ছে একটা ডেটার লাইন, কথা ক্লিয়ার? এখন সিরিয়াল ক্লক, সিরিয়াল ডেটা পাইছি। এখন আগেরটার ভিতরে কি আছিল, এই পর্যন্তই সিপিইউর সাথে স্ল্যাব, সিপিইউ মানে মাস্টারের সাথে স্ল্যাব স্ল্যাব এরকম। কিন্তু এটার ভিতরে একটু গ্যাঞ্জাম আছে, কি স্যার? দুইটা রেজিস্টার আছে, কি পুল আপ রেজিস্টার, কি আছে এই জায়গাটার ভিতরে? এই লাইনটা এটার সাথে, এই লাইনটা এটার সাথে কমিউনিকেশন করতে পারবে, এই লাইনটা আবার এটার সাথে, কথাটা শুনেন, এর সাথে কমিউনিকেশন করবে, কিন্তু এটা তখনই করতে পারবে যখন একটা পুল আপ রেজিস্টার এই জায়গাটার ভিতরে, আরেকটা কি এই লাইনের ভিতরে আবার আরেকটা পুল আপ রেজিস্টার এই জায়গাটার ভিতরে। আমার লেখাটা খারাপ হইতেছে, আমি এটার থেকে এটাই সুন্দর দেখা যায় নাকি? তাহলে এই জায়গার ভিতরে যতক্ষণ না পর্যন্ত এই পুল আপ রেজিস্টার না থাকবো ততক্ষণ পর্যন্ত এই জায়গাটায় এই লাইনগুলা কাজ করতে পারে না। এখন এই রেজিস্টারের মান কত? এই রেজিস্টারের মান হইতেছে, স্যার আমার হাতের লেখা দেখতে কেউ আইসেন না স্যার, মাউস দিয়ে লেখতেছি স্যার এর লিগা, তাই আমি জানি মাউসে আমার লেখা খুব খারাপ স্যার। তাহলে কি পাইছি, 2.2 কে দুইটা আমার পুল আপ রেজিস্টার থাকতে হবে। স্যার শুধু পুল আপ রেজিস্টার হইলে হবে না, এই পুল আপের এই জায়গাটার ভিতরে কত 1 ভোল্টেজ থাকতে হবে, কথা বুঝতে পারছি? স্যার 8 কি বোঝা যায় না? এতটাও খারাপ লেখা না আমার, চলে না, কমায় বাড়ানোর কিছু নাই। ভোল্টেজ 1.8 মানে 1.8, এইটাই কইতাছি খারাপ। এই যে মাস্টারটা আর স্ল্যাবটা যে কমিউনিকেশন করব, এটা কমিউনিকেশন করতে গেলে
ওর কি পুল আপ রেজিস্টার দিয়ে আমার 1.8 ভোল্টেজ লাগবে, তাছাড়া ও কাজ করতে পারে না। যেমন ধরেন এখন আপনি আমি কথা বলতেছি, এখন আমি খালি মুখে কথা কইতে পারতেছি, এখন আপনাকে স্যারেরে খাটাইতেছে, চিল্লাইতেছে, মাইক্রোফোন থাকতেও ভালো না, চিল্লাইতে হইতেছে কি, কারণ তাহলে আপনি আর আমি কথা কইতেছি কি এসপিআই প্রোটোকলের মাধ্যমে, কি ডিরেক্ট আপনি আমি। এখন যদি স্যার ওই স্পিকারটা ভালো থাকতো, কারণ আপনি কথা কইতাম কেমনে, হ্যাঁ বুঝছো তোমরা, এই এটা এমনি এই আস্তে কইলে হয়ে যেত স্যার। ওন আবার কি ভোল্টেজ দিয়া, ওই যে 1.8 ভোল্টেজ দিয়া পুল আপ রেজিস্টার না, ওই স্পিকারটা দিয়ে আমি আরো ভালো করে কথা কইতে পারতাছি, আরো ভালো ডেটা ট্রান্সমিট করতে পারতাছি। তাহলে ওইটা বলে I2C প্রোটোকল। মানে কি করছে, কথা বলতাছি তো কমিউনিকেশনই করতেছি, কিন্তু ওইটা ডিরেক্ট আপনি আমি কথা কইতাছি। আর ওটার ভিতরে কি পুল আপ রেজিস্টার দিয়া ভালোভাবে যাতে কথা বলতে পারি, ওটার জন্য কি পুল আপ রেজিস্টার দিয়ে কাজ করতেছে। কথা বুঝতে পারতেছি? মানে মানে একটা উদাহরণ সাপেক্ষ বুঝাইলাম, বুঝাইতে পারতেছি? মানে I2C প্রোটোকল চলতে হলে আমার পুল আপ রেজিস্টার 2.2 কিলো ওহম লাগবে দুইটা, আর কত 1.8 ভোল্টেজ, মানে ডাইরেক্ট করতে পারে না ওর। আবার কি একটা ভায়া হইয়া একটা পুল আপ রেজিস্টার লাগবে। স্যার এক কাজ করেন, I2C প্রোটোকলের ভিতরে কত মানের রেজিস্টার লাগবে? এই 2.2 কে এই ডটটা কি দেখা যায় না? এই নেন বড় করে দিছি, 2.2 কিলো ওহমের রেজিস্টার, আর ভোল্টেজ কত? এটা সব জায়গার ভিতরে I2C প্রোটোকল যেটা ও যে কোনো মডেল হোক সব সেম। কথা ক্লিয়ার? আমার RFIC কে, RFIC টা কি? নেটওয়ার্ক সেকশনের মেইন আইসি, মেইন। স্যার যদি কখনো সিপিইউ থেকে RFIC ক্লকের, RFIC একটা কি ডেটা, RFIC ক্লক, এই দুই লাইন যদি কোনো কারণে মিসিং হয়, আপনি নেটওয়ার্কের কিচ্ছু পাইবেন না স্যার, ওটার পুরা গোষ্ঠী সহ উদ্ধার হইও না। ওয়াইফাই চালাইতে পারবেন না, সিম নেটওয়ার্ক যেটা আছে ওটাও চালাইতে পারবেন না। কথা বুঝলি? এখন জাম্পার করতে পারবেন কখন? যখন বুঝবেন যে এই লাইনটা এই জায়গার ভিতরে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় জাম্পার করতে হইব। এখন এইটাই যে মিসিং হয়েছে এটাও তো বুঝতে হইব, এটা একটু পরে বুঝে গেছে। কথা ক্লিয়ার? বুঝামু এখন? বুঝবেন না আমি কিছু মেসেজ না, এই সেই দেখাচ্ছে কি না, ওমা আমি না একটু আগে দিলাম, কত গণ এসপিআই প্রোটোকল ক্লক লাইন, এবারে দিছে কি মিসো মসি যেটা আছে, দেখেন সবার ক্লক লাইন সেম, মিসো মসি যেটা আছে সব সেম, খালি হইতেছে কি স্যার এই যে এসএস স্ল্যাব সিলেক্ট চিপ সিলেক্ট এটা আলাদা, স্ল্যাব সিলেক্ট চিপ সিলেক্ট, স্ল্যাব সিলেক্ট চিপ সিলেক্ট, এটি আলাদা আলাদা হয়। আমি কি ওর সাথে কমিউনিকেশন করবো না এটার সাথে, না এটার সাথে, এইটা আলাদা আলাদা হইব। এটা বুঝাইছেন একটু আগে? এবার দেখেন আমার যে এই যে ফিঙ্গারপ্রিন্টটা যে কাজ করতেছে, ফিঙ্গারপ্রিন্টটা যে কাজ করতেছে, এই ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতেছে এই এসপিআই প্রোটোকলের মাধ্যমে। মানে ফিঙ্গারপ্রিন্টটা যে অনেক কাজ করতেছে, এটার যে কমিউনিকেশন যে লাইনটা আছে, এই কমিউনিকেশন লাইনটা কিসের মাধ্যমে? এসপিআই প্রোটোকলের মাধ্যমে। কলমটা কই? না ওই কলম আর এই কলম আলাদা। স্যার এটা কিসের মাধ্যমে? এসপিআই প্রোটোকলের মাধ্যমে। কথা ক্লিয়ার? এটা কি ফিঙ্গারপ্রিন্ট রিসেট, এই রিসেটের কাজ কি স্যার? তাই ওই রিসেট না, এটা এটা হচ্ছে ওই যে উদাহরণ দিছিলাম না, সিমিলার ওইটাই, ওই রকমই, কিন্তু ওইটা তো এই জায়গার ভিতরে না। এটা কি আমি আপনাদের বলি, ধরেন একটা এই যে বুক স্টল আছে, অনেক লাইব্রেরিতে অনেক বই থাকে না, লাইব্রেরিতে যেটা আছে এগুলো হচ্ছে কি স্টোরেজ। এখন আপনি একটা বই পড়বেন, এখান থেকে একটা বই নিছেন, বইটা পড়বেন, এখন আপনি তো খাতা এই জায়গার ভিতরে, বই, টেবিল, তাহলে এটা কি লাগবে? আবার কি টেবিল লাগবে। এখন আপনি নিয়ে আইলেন, আপনি পড়বেন, এখন টেবিলে রাখছেন, আপনি টাকাটা আপনি হলো সিপিইউ, আপনি স্টোরেজ থেকে জিনিস নিছেন, টেবিলের উপর রাখছেন, এই টেবিল টাকাটা, টেবিলটা হলো র্যাম, টেবিল টাকাটা র্যাম।
কথা বুঝতে পারতেছি? এখন স্যার আপনি মনে করেন কি করছেন, স্টোরেজের থেকে একটা বই নিয়ে পড়তে বসছেন, আপনি পড়তেছেন, প্রসেস করতেছেন, এখন পড়া শেষ, এখন আপনি কি টেবিল গুছায় তারপরে করতে হবে না আর একটা প্রোগ্রাম বাইক করতে হলে? এখন আপনি যদি এই টেবিলটা না গুছান আপনি তো আর একটা অ্যাপস চালু করতে পারতেছেন না। কথা বুঝতে পারতেছি? টেবিল যত বড় হইব আপনি 10-12টা একসাথে চালু করতে পারবেন, মানে কি মেসেঞ্জার এদিক দিয়ে চালাইতে পারবেন, ওদিক দিয়ে হোয়াটসঅ্যাপে আরেকজন হলে মেসেজ করতে পারবেন। হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল নাই এটা কোন স্যার। এই জায়গাটার ভিতরে ক্লকটা জানি কি স্যার? ও আচ্ছা, আর কিছুক্ষণ বাকি আছে ক্লাস। এতক্ষণ শেষ স্যার, আরো এত সময় আছে। এই যে স্যার এইটা হইতেছে কি ক্লক, কথা ক্লিয়ার? টাইমিং একটা কথা হইতেছে কি টাইমিং, কথা ক্লিয়ার? তারপরে কই সিএস কেডা? সিএস কেডা? চিপ। এই যা, তার মানে দুইজনে মিলে একটার উত্তর দিছে, চিপ সিলেক্ট। কথা ক্লিয়ার? মানে হইতেছে কি চিপ সিলেক্ট, মানে আমি যে ফিঙ্গারপ্রিন্টের কথা কমু না প্রক্সিমিটি সেন্সরের সাথে কথা কমু না ক্যামেরার সাথে না কার সাথে, এটা হইতেছে চিপ সিলেক্ট। কথা ক্লিয়ার? এই লাইনের মাধ্যমে সিপিইউ কমান্ড দিব যে ভাই চিপ সিলেক্ট তুই আসোস, পথিক তুমি কই আসো, মনে পড়ছে? MOSI মোসি কি ফুল কি জানি স্যার, মোস্ট করতে এলো স্যার, মাস্টার আউট কি স্লেভ ইন আর মাস্টার ইন। ক্লিয়ার? এবার দেন স্যার, এখন এই যে লাইনগুলা, এই যে দেন রিসেট লাইন, এই লাইন স্যার এটিতে বুঝতে পারছি নাকি? ওকে স্যার। এবার স্যার ধরেন এই যে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টর, এটা কি ফিঙ্গারপ্রিন্ট কানেক্টর না? কারণ এই একটা কাস্টমার নিয়ে এসে কি প্রবলেম যে ভাই আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। এখন ফিঙ্গারপ্রিন্ট যখন কাজ করে না তখন আপনি কি করবেন? বা আপনার কাছে নিয়েছে ভাই আপনার ফোনে ডিসপ্লে কাজ করে না, আপনি কি করবেন? একটা ডিসপ্লে লাগায় চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা, কানেক্টরটা ভাঙা আছে কিনা, এগুলো চেক করবেন না? এখন ফিঙ্গারপ্রিন্ট প্রবলেম নিয়ে এসে তাহলে কি আপনি কি করবেন? কি দেখবেন কি যে আরে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে কিনা, ব্যাকশেল খুলতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়া লাইছেন কিনা, ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা, এগুলো দেখবেন না? আচ্ছা যাক, এরপরে গিয়ে দেখবেন কি কানেক্টর না, কানেক্টরের ভিতরে কি করতে হয়? জিআর চেক করতে হয়। কি চেক করতে হয়? জিআর আপনাদের একটা স্ট্যান্ডার্ড জিআর শিখাইছিল না, কত 300 থেকে 800 600 1800 এরকম একটা জিআর শিখাইছিল না? এবার আমার তো ওগুলার প্রবলেম নাই, কি জানি স্যার ডায়েট ভ্যালুতে আমার দেখা দেয় যে কত জিআর কি লেখছে, দেখেন একটু বুঝেন। আমার এসপিআই ক্লক স্যার এই লাইনের ভিতরে জিআর কত থাকতে হবে? 416। যদি এই লাইনটার ভিতরে জিআর না পান তাহলে কি এই লাইনটা কাজ করবো? ক্লক যদি কাজ না করে তাহলে স্যার কি প্রবলেম হবো? টাইমিং এর সমস্যা হবো, আমার ফিঙ্গারপ্রিন্ট পাইবো। আচ্ছা, তাহলে এই জায়গার ভিতরে আমি বুঝতে পারছি কি এই জায়গার ভিতরে ওয়েল হইতে পারবো না, ওয়েল হইতে পারবো, শর্ট হইতে পারবো। এই জায়গার ভিতরে 400 জিআর আছে, যদি 1800 জিআর আসে 1200 জিআর আয় তাহলে ভালো, তাহলে খারাপ। কথা বুঝতে পারতেছি? তাহলে ওভার কে স্যার রেজিস্ট্যান্স বেড়ে গেছে না? জিআর এর ফুল মিনিং কি জানি স্যার? গ্রাউন্ড রেজিস্ট্যান্স। গ্রাউন্ড রেজিস্ট্যান্স এক্সট্রা লিমিটের ভিতর থাকতে হতো। এখন আমারে বইলা দিছে কত আছে? 416। তো যাও যাই বোঝার রেজিস্ট্যান্স বেড়ে গেল না, তাহলে তো কাজ হবে না। এটা স্যার এটা তো স্যার আপনি মিটার বেজের উপর ডিপেন্ড করে না। এই জায়গার ভিতরে স্যার কি কি আছে? 50-100 দেন না, দেন এটা চেঞ্জ ডিফারেন্স হইতে পারে, কিন্তু স্যার এর জন্য কি 1200 এইটাই স্যার। এবার দেন স্যার, এবার এটার ভিতরে কি আরেকটা সিএস কত? চিপ সিলেক্ট করতে পারবো না, বুঝতে পারতেছি? তাইলে এই লাইনগুলা আমার দেখেন আসছে কই থেকে? এই লাইনটা দেখি স্যার এই যে মাঝখানে একটা রেজিস্টার আছে, 01 এর রেজিস্টার,
কারে জিগামু কোন একটু হাত তোলেন দি রেজিস্টার কেন বুঝাইতেছি আপনি এই লাইনটার ভিতরে শর্ট সার্কিট পাইছেন পরে কথা বলুন স্যার এটার ভিতরে শর্ট সার্কিট পাইছেন এখন শর্ট সার্কিটের জন্য আপনি যদি রেজিস্টারটারে উড়ায়া লাগান কাম হইব স্যার এটা তো বুঝতে হবে স্যার এর জন্য এই প্রশ্নটা করছি স্যার কথা ক্লিয়ার এখন এই জায়গাটার ভিতর দেন আবার আছে একটা জেনোডাইড আছে একটা জেনোডাইড আছে জেনোডাইডের কারণে শর্ট হইতে পারে এখন তো কয়ে দিছি দেখে জি স্যার মনে আছিল মনে রাখেন এগুলা আমার যদি জেনোডাইড শর্ট হয়ে যায় তখন হবে কি শর্ট সার্কিট স্যার তাহলে এখন আমার প্রবলেমটা কারে ফিক্স করবো জেনোডাইড চেঞ্জ করবো না রেজিস্টার চেঞ্জ করবো আমার এইটা তো বুঝতে হবে কথা বুঝতে পারতেছি আমার মাঝখানে আবার একটা ক্যাপাসিটর থাকতে পারে ক্যাপাসিটরের কারণে কি শর্ট সার্কিট হয়ে যেতে পারে এগুলো তো আগের কথা পুরনো কথা তাই না প্র্যাকটিস করলে ক্লিয়ার নাকি করতে হবে স্যার এখন এরপরে গেছে কই লাইনটা সিবির কাছে এখন দেখলেন কি এই জায়গার ভিতরে জিআর আমার নাই এটার ভিতরে জিআর নাই আমি একটু বৈশা করি নাহলে আবার দেখা যায় না এই জায়গাটার ভিতরে আমার জিআর নাই নাকি তাহলে এই জায়গাটা গেছে কই সর্বপ্রথম গেলাম দেখলাম কি এই রেজিস্টারের কাছে এখানে জিআর আছে নাই তাহলে দেখবো এখানে আছে কিনা যদি এইখানে জিআর আছে এইখানে নাই তাহলে গাদ্দার কাটা রেজিস্টার খারাপ তাহলে রেজিস্টারটা এই যে দেন এনে কি দেওয়া একটা দাগ দেওয়া আছে না তাহলে এটা জাম্পার মেরে দিতে পারবেন কথা ক্লিয়ার স্যার হ্যাঁ এই তো জিরো মান দেখে এটা দাগ দিছে যদি জিরো মানের না হইতো তাহলে আবার কি এই পুটুলে এইখানেই শেষ এই পুটুলে এইখানেই শেষ এনে মাঝখানে দাগ থাকতো না বর্ণেওতে এটা একটা সুবিধা দিয়ে দিছে যে এটা জিরো মানের হইলে একটা দাগ দিয়ে দেয় আবার মান হইলে মাঝে মাঝে মান লেখাও দেয় মানে এদিক দিয়ে একটা দাগ দিয়া সাইড নোট দিয়ে দেয় যে এটা হচ্ছে এত মানের জিরো মানের হইলে ফিউজ জাম্পার করা যাবে জিরো মানের হইলে জাম্পার করা যাবে কথা ক্লিয়ার ওকে এখন দেখলাম কি যে না স্যার হেনেও জিয়ার নাই এখানেও জিয়ার নাই তাহলে গাদ্দার কোন জায়গায় তাহলে সিবিটা খারাপ এখন এখন কথা হইলো গিয়া স্যার একটা প্রশ্ন করছিল স্যারে যে কি স্যার জাম্পারটা কই করবো স্যার মনে আছে না জাম্পার প্রশ্ন করছিল এখন আমার এই জায়গা থেকে যে তারটা আছে তারটা খারাপ হইছে না ওইখানে বল ছেড়ে দিছে সেটা বুঝতে পারবো না আবার যদি বল ছেড়ে দেয় আমি জাম্পার যতই করি না গেলে কাম হইব রিভল করা লাগবে কথা বুঝতে পারতেছি এটা কখন বুঝতে পারবেন সিপিটা উড়ানোর পর না সিপিটা উড়ানোর পর দেখবেন কি এইখানে একটা ধরবেন আর এইখানে একটা ধরবেন বিপ দেয় বিপ যদি দেয় তাহলে তার ঠিক আছে আর যদি বিপ না দেয় কি কইছিলাম যে স্যার আমার যদি লাইন মিসিং হয়ে যায় তাহলে স্যার কত দিই এইখান থেকে এই লাইনের ভিতরে কি বিপ দিবে দিবে না তো তাহলে আমার কি চেক করতে হবে তারটা কোন জায়গার ভিতরে নষ্ট হয়েছে আমার যদি এটা যদি আপনি যদি বাইক করতে যান সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার কত লেয়ার দিয়ে যায় তাইলে তখন এত সম্ভব না তখন এনতে দইরা একবারে জাম্পার মেরে দেন এই জায়গাটার ভিতরে করা যায় তাহলে এটার ভিতরে ইজি স্যার আপনি জিআর চেক করবেন জিআর আছে আছে তাহলে সিপিইউ ভালো আর যদি না থাকে তাহলে খারাপ কি কম্পোনেন্টটাই শেষ এত কাহিনী দরকার নাই ক্লিয়ার স্যার এইটা দিও 1.8 ভোল্ট যাবে না এটার 1.8 এর কাহিনী নেই এটা কি লেখা এসপি দিকে 1.8 আছে এসপি 1.8 কোনটার ভিতরে 1 টু আই টু সি আরেক স্টুডেন্ট ভুলে কইলেছিল ফুল টু সি যাক ভুল হয়ে যায় না নতুন ভুল করেন না কিন্তু আবার আচ্ছা এই যে আই টু সি প্রোটোকলের যেটা ব্যবহার করছে এটার ভিতরে একটা সিরিয়াল ডেটা সিরিয়াল ক্লক কি কালার সবুজ কালার এই যে ক্যামেরা স্যার ক্যামেরা আগেরটা কি বাই করছিলাম ফিঙ্গারপ্রিন্টের ভিতরে কি প্রোটোকল ব্যবহার করছে মানে একজন কয় তারপরে মনে পড়ে পিটাইলে র্যামটি সোজা হইব স্যার পিটান দরকার নেই এটা কোন র্যামটিকে সোজা করেন স্যার এই জায়গায় মনোযোগ দেন এই যে স্যার কি ব্যবহার করছে এই জায়গায় ব্যবহার করছে আই টু সি দেখেন এই স্যার দেখেন এই যে লাইন এই দুইটা এটা গেছে এই জায়গা থেকে সিপিইউটা থেকে বাইরে কই গেছে না আবার দুইটা রেজিস্টার আছে এখন রেজিস্টার যদি না থাকতো তাহলে ডাইরেক্ট কোন জায়গায় গেছে দেন আইসা আমার এই কানেক্টরে কানেক্ট হইছে কানেক্টরে গেছে না এই মসজিদে যখন দেখ তারপরে কইতেছি এইখানে যখন আইছে কি
একটা সিরিয়াল ডেটা সিরিয়াল ক্লক আজন দিয়ে দিয়েছে কয়েকটা কম্পোনেন্ট হয় আমার এই জায়গার ভিতরে ডিরেক্ট ঢুকছে তাই না? তাইলে কথাটা এই জায়গাটার ভিতরেই শেষ। যে জিআরটা চেক করছি, জিআর আছে মানে ঠিক আছে, জিআর নাই তাহলে কোন একটা প্রবলেম আছে। এখন এই জায়গাটার ভিতরে এই জায়গা থেকে এই জায়গাটার ভিতরে দেন এই রেজিস্টার আছে দুইটা, রেজিস্টার জানি কত মানের এই 2.2k স্যার দেখেন এটা যদি দাগ থাকতো তাহলে হইতাছে কি 0, কিন্তু এটা তো দাগ নাই, এটা হইতাছে কি 2.2 কিলো ওহমস এর রেজিস্টর। কথা ক্লিয়ার? এই জায়গার ভিতর ভোল্টেজ কত 1.8, মানে I2C প্রোটোকলটা তখন কাজ করতে পারে যখন ওর 1.8 ভোল্টেজ থাকবো। স্যার কথা কি বুঝাইতে পারতেছি? আগে যেমন কি করছি লাইনটা ডিরেক্ট আইছে কি আপনি জিআর চেক করছেন তার মানে লাইন আছে কানেক্টিভিটি আছে তাইলেই চলবো, কিন্তু স্যার যদি এটার ভিতর কি ভোল্টেজ না থাকে তাহলে কাজ করতে পারবো? কাজ করতে পারবো না। তাইলে আমার খালি এই জায়গার ভিতর জিআর চেক করলে হইব না, আবার কি করতে হবে 1.8 ভোল্টেজও চেক করতে হবে। কথা কি বুঝাইতে পারতেছি? ভেজালটা কোন জায়গার ভিতর I2C প্রোটোকলের ভিতর ভেজালটা হলো কি আগে আমি জিআর মাপলে যদি তার লাইন ঠিক থাকে তাহলে ঠিক আছিল, কিন্তু স্যার এটার ভিতর কি আবার ভোল্টের কাহিনী আছে তাহলে আমার ভোল্টও মাপতে হবে। এখন ভোল্টে মাপতে গেলে কেমনে স্যার? আপনি ব্যাটারি কানেক্ট করলেই কি খালি ভোল্টেজ আয়া পড়বো? এই ভোল্টেজটা কত স্যার? ভোল্টেজ কত জানি 1.8, আপনি ব্যাটারি কানেক্ট করলে 3.7 থেকে 4.2, এই ভোল্টেজটা যাইবো চার্জিং আইসি যাবো কার কাছে? পাওয়ার আইসি যখন অন করবেন তাছাড়া কি ভি রেগুলেটরি করবো? তার মানে এটা প্রবলেমটা কিসের? ক্যামেরা। আপনার কি করতে ক্যামেরা প্রবলেম, ফোন তো ডেড না, ফোনটারে অন করে ক্যামেরা অন করা লাগবে না, ফোনটা অন করার পর তারপর আপনি এই জায়গার ভিতরে 1.8 ভোল্টেজ চেক করতে তাইলে পাওয়ার আইসি। এই যে বুঝাইতে পারতেছি যে সব সময় যে খালি প্রবলেম হইলে সিপিইউ রিভল তাইলে কাম হইতো। এটা মনে করেন আপনি এই জায়গার ভিতরে আপনি জিআর পাইছেন, এইখানে জিআর পাইছেন, এই জিআরটা কার? এই জিআরটা আমার সিপিইউর জিআর। কিন্তু স্যার আমার যে পাওয়ার আইসির সাথে যে সম্পর্ক আছে, এখন আপনি যদি এই জায়গার ভিতরে ভোল্টেজ যদি না থাকে স্যার, এই জায়গার ভিতরে যদি ভোল্টেজ না পাই স্যার, ওই লাইনটা চলতে হলে কি ভোল্টেজ লাগে না? আমি যদি ভোল্টেজ না থাকে তাহলে কি স্যার চলবো? কথা বুঝতে পারতেছি? হ্যাঁ, ও তেল ছাড়া গাড়ি চলে না। হ্যাঁ, আগের যেটা ছিল এসপিআই প্রোটোকল আমার মতো একাই চিল্লাইয়া চালাই দিতে পারে, আর ওইটার বেলা কি ভোল্টেজ লাগবে, ওইদিকে আবার একটা স্পিকার লাগবে। কথা বুঝতে পারতেছি? আমার লগে এই উদাহরণ দিয়ে বুঝাই দিছি, আর একটা সাবটেনা লাগবে। কেউ নাই স্যার, কেউ নাই, তাহলে কি এটার প্রবলেমটা বাইক করবো কেমনে স্যার? জিআর তো পাইছি, তাহলে আবার ভোল্ট মোডে গিয়া এই লাইনের ভিতরে আবার ভোল্টেজও চেক করতে হবে, ডিসি ভোল্ট। এই কানেক্টরে কত ভোল্টেজ থাকবো বুঝাইতে পারছি স্যার? কারণ এই যে দেন আমার এখানে রেজিস্টার আছে, লাইনে ভোল্টেজ কত, এদিক থেকে তো এদিকে ভোল্টেজ আইতে হবে না, রেজিস্টার তো দিছে, ওর ধীর গতি করছে, ও তো ভোল্টেজ কমায় নাই, ও লগা ধীর কমাইছে, এম্পিয়ার কমাই দিছে। গাড়ি তো এটাই, গাড়ির শক্তি কি কমছে? একই রাস্তা দিয়ে ট্রাকও যায় আবার সাইকেলও যায়, দুইটা ধাক্কা কি সেম হইব? একটু স্পিড কমাই দিছে। কথা বুঝিয়ে দিতে পারছি? রেজিস্টারটা কি করছে? স্পিড কমাই দিছে। এখন যদি স্পিডটা কমায় দেয় স্যার, এনে তো 1.8ই থাকবো। যদি এই ভোল্টেজটা আমি যদি এই জায়গার ভিতরে না পাই স্যার, এই I2C প্রোটোকল কি স্যার সিপিইউ কন্ট্রোল করতে পারবো? কথা বুঝতে পারতেছি? এই যে আজকে অত বেশি কিছু না, আজকে খালি পরিচয়টা নেন যে I2C প্রোটোকলের ভিতরে কত মানের রেজিস্টার থাকে, কত ভোল্টেজ থাকে। কথা ক্লিয়ার? বুঝতে পারতেছি? মেজারমেন্ট করা কেমনে কি মেজারমেন্ট কইরা দেখায় দিম দরকার বললে। কথা ক্লিয়ার? যেদিন আমরা ফল ফাইন্ডিং করব, ঠিক আছে? কিন্তু আজকে পরিচয় করা যেতেছি, পরিচয় পত্র। এসপিআই প্রোটোকল বুঝছি না? এসপিআই প্রোটোকলের ভিতরে কি কোনো কিছু নাই স্যার, ভোল্টেজের কাহিনী নাই, জিআর আছে, ওকে। জিআর নাই, খারাপ, ওকে নাই। এখন কোন জায়গায় খারাপ? কম্পোনেন্ট খারাপ, আমার বল ছেড়ে দিছে, একটা রেজিস্টর না ক্যাপাসিটর, এটা তো পরের, এটা হিসাব করতে হবে তাই না? এটি বাইক করতে হবে। কিন্তু স্যার এসপিআই প্রোটোকলের পরে যেটা I2C প্রোটোকল আছে, এই I2C এর ভিতরে কি একটা গেঞ্জাম আছে,
খালি একটু কি আলাদা করে ভোল্টেজটা আবার মেজারমেন্ট করতে হবে। আমার খালি জিআর চেক করলে হইব না, আমার কি চেক করতে হবে স্যার? এতটুক কি বুঝতে পারছেন? এইটুক যদি বুঝতে পারেন বাকিগুলো পান্তাবাদ। এইটুক যদি বুঝতে থাকেন বাকিগুলো পান্তাবাদের মতো। কথা ক্লিয়ার? এসবিআই প্রোটোকলের ভিতরে যেটা দেখছেন মিপি প্রোটোকল একেবারে হুবহু সেম। কথা বুঝতে পারতাছি? এই প্রোটোকল গুলা যদি বুঝেন স্যার, অ্যান্ড্রয়েড সেটের ভিতরে যে কোনো মডেল আসুক সবগুলা সেম, সবগুলা সেম। আচ্ছা, এই যে যা করছি না, এটা কি মডেলে বাই করছি? M3 না? M3 বাদ কোন কি একটা মডেলে? আচ্ছা আচ্ছা, এক মিনিট মনে করেন এই যে ঘুরাইলাম, কি পড়ছে? একটা রেডমি নোট, এটা মিডিয়াটেকের একটা। আচ্ছা যাক, এটার ফিঙ্গারপ্রিন্ট আছে না? এটা ফিঙ্গারপ্রিন্ট নাই। আচ্ছা আচ্ছা, কেডা এটা? I2C ইয়েলো কালার আর এর লগে সবুজ, এই যে এই দুটা I2C প্রোটোকল পাইছি না? এই লাইনের ভিতরে এই পর্যন্ত কোনো ভোল্টেজের সাথে কানেক্টেড হয় নাই, দেখি কারণ স্যার কত মানের? এই ভোল্টেজটা কত দেখি স্যার মিলছে কথা? একটা বুঝেন, একটা মডেলে একটা কনসেপ্ট বুঝবেন, বাকিগুলো সব পারবেন। কথা বুঝতে পারতেছি স্যার? একটা বুঝেন খালি, তাহলে স্যার এই জায়গাটার ভিতরে কি আপনি যখন এটার ভিতরে চেক করতে যাবেন তখন কি লাগবে স্যার? এই জায়গার ভিতরে আমার জিআর থাকতে হবে। ফোন অন করার পর এই লাইনের ভিতরেই আমার কি লাগবে? 1.8 ভোল্টেজ থাকতে হবে। কথা বুঝতে পারতেছি? যদি ভোল্টেজ না থাকে তাহলেও কাজ করবো না, যদি জিআর না থাকে তাহলেও কাজ করবো না। আবার জিআর যদি অধিক থাকে, বেশি থাকে, তাইলেও খারাপ। কি জিআর থাকতে হবে 400, আইতে 1200, তাইলে ভালো? কই থেকে খারাপ বাই করতে পারবেন না? ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর কি আছে এগুলো বাই করতে পারবেন না? তখনই পারবেন যখন আপনার বেশি করে মাদারবোর্ড মাপবেন কইলেন। হ্যাঁ, এডি কাপলার আইতাছি একটু পরে স্যার। আচ্ছা একটু পরে না, এখনই আয় পড়তেছি। এবার কি মিপি প্রোটোকলের দিকে যাই, তাহলে এটার ভিতরেই যাই। এই যে মিপির 2, 4, 6, 8, 10টা, এই 10টা প্রোটোকল হইতেছে কিসের? মিপি প্রোটোকল। কথা ক্লিয়ার? মিপি ওই যে নেট থাকতে আর কি আছে, এই যে মিপি প্রোটোকল যে আছে এই, হ্যাঁ আমিও জানি না স্যার এই প্রোটোকলের নামই মিপি আলা। কারণ ফুল মিনিংটা আমি জানি না স্যার, ফুল মিনিং তো অবশ্যই আছে, আমি জানি না স্যার, আমার মনে নেই স্যার। আচ্ছা, এই যে এই যে স্যার, এই মিপি প্রোটোকলের ভিতরে যখন ওরা ডেটা ট্রান্সমিট করে, ও এলাকা সবচেয়ে বেশি কাজ করে এলাকা ক্যামেরার জন্য আর হলো ডিসপ্লের জন্য। আমার গ্রাফিক্সের যে লাইনগুলো আছে না, এই যে ভিডিও করতেছে, কোন জায়গার ভিতরে সবুজ, কোন জায়গায় লাল, কোন জায়গায় নীল, হলুদ, এগুলো কি ও ক্যাপচার করতেছে না? কারণ ওটা আবার ওই যে স্যারেরা আবার দেখতে পারতেছে ডিসপ্লের ভিতরে। তাহলে ক্যামেরার লাইনটা কি ডিরেক্টলি কি আমার ডিসপ্লেতে চলে গেছে? না, এটারে আগে কার কাছে গেছে? সিপিইউর কাছে। সিপিইউ আবার প্রসেস করে আবার কার কাছে দিছে? ডিসপ্লের কাছে। এখন যদি এটা কি ফোন? ভিভো। এটা যদি অপো হইতো তাহলে আবার একটু ফিল্টার মেরে দিত, আমার আবার সুন্দর দেখা যেত নাকি? এই প্রসেসটা আবার ও করে দিত, এটা সিপিইউ করতো, তাই না? এই জায়গাটার ভিতর দেন এই যে লাইনগুলা দেন, এসপিআই এর কথা বলছিলাম না? এসপিআইটা বুঝছি না? দেন যদি এসপিআই বুঝি তাহলে দেন মিপি। স্যার জিআর চেক করবো, কাপলার আছে মাঝখানে, কাপলার। এদিকে জিআর আছে না? নাই, মনে করেন নাই। এদিকে আছে, তাহলে খারাপ কেটা? কাপলার। এইখানেও নাই, এইখানেও নাই, কই গেছে স্যার? ডাইরেক্ট সিপিইউ স্যার, সোজা সিস্টেম। মিপি কেডা, মিপির পজিটিভ নেগেটিভ কেডা কি আসে কিছু দেওয়ার দরকার নাই স্যার। মিপি লাইন আমার নাই স্যার, কাজ করবে। ক্যামেরা কাজ করবো স্যার? বুঝতে পারছি? এটা খালি শুধুমাত্র ক্যামেরার জন্য না স্যার, ডিসপ্লের যেদিন ক্লাস করবো এই দিনও দেখবেন মিপি প্রোটোকল। কথা বুঝতে পারতেছি? কাল করলে ডিসপ্লে লাইট সেকশন, তারপরে দিন হলো গ্রাফিক্স, ওই দিন দেখবেন কি মিপির প্রোটোকল আছে। ওই দিন তো আর মিপি প্রোটোকল কারে কয়, মিপির কয়টা লাইন, এগুলো তো আর করামো না, ওই দিন করামো ফল ফাইন্ডিং ডাইরেক্ট। কথা বুঝতে পারতেছি? এটা যদি বুঝতে থাকেন তাহলে ওগুলো বুঝতে পারবেন।
কথা বুঝতে পারছি স্যার? স্যার বুঝতেছেন কি কি প্রোটোকল বুঝছি স্যার? এইবার বাকি আছে কেটা? এখন কি করলাম? আরএফএফি শিখছি, শিখি নাই যন্ত্রী। এবার আরএফএফি যে প্রোটোকলটা আছে এটার একটু আছে আমরা দেন। আচ্ছা এই তিনটা আগে বুঝে নিই। এসপিআই প্রোটোকল বুঝছি স্যার, মাঝখানে দুই একটা কম্পোনেন্ট থাকতে পারে ডাইরেক্ট, তারপরে সিপিইউ। সিপিইউর ভিতরে জিআর যদি না থাকে আমি কম্পোনেন্ট গুলো মেজারমেন্ট করবো, বাদ বাকি এটা ক্লিয়ার। সিপিইউ যদি লাইন ছাড়া দেয় তাহলে কাজ করবে না, আর যদি লাইন থাকে তাহলে ঠিক আছে, ওকে। কিন্তু স্যার কি I2C প্রোটোকলের ভিতরে গিয়ে গাপলাটা লাগছে, প্রবলেমটা লাগছে কি এই জায়গার ভিতরে দুইটা রেজিস্টার দিয়ে ভোল্টেজ ঢুকে দিচ্ছে। জিআর আছে ভোল্টেজ নাই, কাজ করবে? ভোল্টেজ আছে জিআর নাই, কাজ করবে? দুইটাই থাকতে হবে। তাহলে এটা একটু গ্যাঞ্জাম, কিন্তু যেমনি হোক হিসাব করে তো বাইক করতে পারবো। কম্পোনেন্ট কোন জায়গায় মাপতে হবে, রেজিস্টার ভালো না খারাপ এগুলো বাইক করতে পারবো না। তাহলে এগুলা চেক করার পর যদি দেখি যে না জিআর ঠিক আছে ভোল্টেজও ঠিক আছে তাহলে ঠিক আছে, তাহলে I2C প্রোটোকল ঠিক আছে। এইবার হলো মিপি প্রোটোকল। মিপি প্রোটোকলের ভিতরে আরো ইজি ভাই, মাঝখানে দুইটা কাপলার আছিল, কাপলার হইলে কাপলার ভালো না খারাপ এটা মেজারমেন্ট করবো, তারপরে কেটা সিপিইউ শেষ। এই যে স্যার এইখান থেকে জিআর এইখানে, ওরে জিআর নাই, এখানেও নাই এখানেও নাই, তার মানে লাইন ঠিক আছে কিন্তু জিআর নাই। এইখানে জিআর আছে যদি থাকে তাহলে ভাই কেটা খারাপ? স্যার কাপলার খারাপ না, এনেও জিআর নাই এনেও নাই, তাইলে এরপরে গেছে কেটা দিল ডাইরেক্ট সিপিইউ। স্যার নষ্ট হয়ে যায় তাহলে কেমনে কি করবো? কাপলার যদি নষ্ট হয়ে যায় তখন কাপলার রে আপনি এখানে একটা বিপ মোড়ে ধরেন, বিপ দিব, কাপলারের ভিতরে থাকে কয়েল, কথা ক্লিয়ার? আর কিচ্ছু না। স্যার নষ্ট, বিপ দেয় নাই নষ্ট, কিছু করা লাগবে না, ওটাই একটা জাম্পার মেরে দেন, সেই না? এই স্যার সেই না? এবার আমি আপনাদের একটা জিনিস কই, এটা করতে গেলে আপনাদের কি তার দিয়ে জাম্পার মারতে হয় না? আপনাদের তার দেও জাম্পার মারতে না, লিড দিয়ে মেরে দিলে এটা শিখাই দিব স্যার, লিড ধরাই দিলে এটা কি আবার স্কেচ করবেন কে? এখানে টার্মিনাল আছে না, এখানে টার্মিনাল আছে, আপনি যদি স্কেচ করেন নিচে আরেক লেয়ার বেরিয়ে যাবো স্যার, অন্য লেয়ার, যে কোনো লেয়ার নেগেটিভ হইতে পারে, যে কোনো কিছু বেরিয়ে পারে, মানে এরে এরে জাম্পার করে দেন শেষ। এটা হলো কথা। এটা লিড দিয়েও করবো না, মানে এই যে তার দিয়েও করবো না, লিড দিয়ে করবো, তাও আর কি আয়রন দিয়ে করবো না, হট গান দিয়া, একদম ইজি স্যার। আপনাদের এটা দেখাই দিব স্যার, আর আজকে না দেখাই দিব। টুইস্ট দেওয়া ভালো না, আগামী পর্বে এটা দেখানো হবে, ওই যে স্টার জলসার ভিতরে। এবার কি নেটওয়ার্ক সেকশন আরএফএফি প্রোটোকল, আমাগো সবগুলোর ভিতরে যদি সিপিইউর সাথে এটার থাকে, কিন্তু আমাগো বোর্ডের ভিতরে সিপিইউর সাথে আরএফআইসির সাথে সম্পর্ক এই জায়গার ভিতরে দেখা যায় না। দেখা যাবে কোন জায়গার ভিতরে বিপ ম্যাপ ওপেন করলে আপনি যখন এখানে ক্লিক করবেন, ওই যে কি করে এই লাইনটা থেকে ঝিলঝিল করতে থাকে না, ওই জায়গার ভিতরে আরএফএফি ক্লক আরএফএফি ডেটা দুইটা লাইন যদি মিসিং হয়, ওই নেটওয়ার্কের আপনি সব আইসি তুলে তুলে চেঞ্জ করে লান, কাম হইব না। কথা বুঝতে পারতেছি? এটার বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যাব সিপিইউ রিভলভ করে। তাহলে স্যার এটার ভিতরে টেনশনের কিছু নাই, কথা ক্লিয়ার স্যার? আরএফএফি ডেটা আরএফএফি ক্লক এটার বিস্তারিত আরো যা ক্লাস করবো নেটওয়ার্ক সেকশনে দিন করবো, কথা ক্লিয়ার? ওকে, এইবার লাস্ট একটা আছে, ওই টপিকটা শেষ করলেই শেষ। কি স্যার প্যারা লাগিয়ে যেতে? ওই যে প্রাইমারি সেকেন্ডারি ক্লাস করছিলেন না ওই দিন, ওই যে বিপিএইচ ভোল্টেজটা যে সমস্ত জায়গার ভিতরে যায়, লাইটিং সেকশনে যায়, গ্রাফিক্সে যায়, তারপরে কি অডিওতে যায়, 4GPA তে। স্যার একটা জায়গায় লেখা ছিল এলডিও, মনে আছে? প্রশ্ন করছিলেন স্যার এই এলডিওটা কি? কইছিলাম যে স্যার পরে ক্লাস আছে, আজকে ওই ক্লাস নাকি? এলডিওটা কি আসলে বিষয়? হ্যাঁ, এলডিওটা কিভাবে কাজ করে, এই যে এই ভদ্রলোকের বলে হইতাছে এলডিও। এই যে এটা 1 2 3 4টা 5টা 6টা
1 2 3 4 5 6টা 6টা হয়, এটা 4 টার্মিনাল হয়। কথা ক্লিয়ার? 4 টার্মিনালেরই হয়। এবার এই এলডিওটা কেন ব্যবহার করছে বা কি আসে বিষয় কি হিসাবে ব্যবহার করছে? পাওয়ার আইসির কাজটা কি? আমার সার্কিটের ভিতরে যার যত ভোল্টেজ দরকার তারে তুই সেই ভোল্টেজটা দিতেছে। এখন যখন পাওয়ার আইসিরও তো একটা লিমিট আছে, তাই না? আমি 50টা জায়গার ভিতরে ভোল্টেজ সাপ্লাই করতে পারবো। এখন কিছু কিছু থাকে না যে ফোনের ভিতরে আমার 50টা দেওয়া শেষ, এরপরে আরো কয়েকটা জায়গার ভিতরে আমার ভোল্টেজ দিতে হইব। তখন ওইটার জন্য যদি কি বেশি থাকে তখন পাওয়ার আইসি আরেকটা করে, দুই একটার জন্য কি আবার আরেকটা পাওয়ার আইসি করবো, ওইটার ভিতরে ব্যবহার করে এলডিও। কি ব্যবহার করে? পাওয়ার আইসির মতোই কাজ করে। কেমনে কাজ করে দেন? পাওয়ার আইসি কি পাওয়ার ধরে রাখে, তাই না? পাওয়ার আইসির কাজ কি? নিয়ন্ত্রণ করে, যারে যতটুকু দরকার তারে তত ভোল্টেজ সাপ্লাই করে। এই এলডিওটা কি করে? এলডিওটা কেমনে কাজ করে? স্যার তার প্রশ্ন আছে, বুঝেন না এরকম কোনো কিছু আছে? এইটার অল্টারনেটিভ হিসাবে এলডিও রে ব্যবহার করছে। কথা ক্লিয়ার? এলডিওটা ধরে রাখে না, ও কি করে যে কি যেই জায়গাটার ভিতরে মনে করেন সবাইরে সব ভাগ করে দিয়ে দিছি, মনে করেন আমি পাওয়ার আইসি আপনার ভোল্টেজ দিছি, সবাই দিছি, এই দুইজন বাকি রয়ে গেছে, মানে এর ভোল্টেজ দিতে না। এখন এটা ভোল্টেজ দিতে হলে তো স্যার আরেকটা পাওয়ার আইসি লাগবে, তাই তো? মানে আরেকটা পাওয়ার আইসি আমি এই জায়গার ভিতরে ব্যবহার করবো না, আমি কি করছি এলডিও রাখছি। এলডিওটার ভিতরে কি আমার বিপিএইচ ভোল্টেজই ঢুকছে। এবার ওর ভোল্টেজ লাগবে মনে করেন 1.8, ওই এলডিওটা কি করবো 1.8 ভোল্টেজ করে ওর কাছে পাঠাবো। কথা ক্লিয়ার? পাওয়ার আইসি তো সাব পাওয়ার আইসি তো ভালোই, ও কাজ করে দিতেছে, কারণ সাব পাওয়ার আইসি তো আর ব্যবহার করতে পারতেছেন না। এই যে স্যার 1 2 3 4 1 2 3 4 পায়ের থাকে। কথা ক্লিয়ার? 4 টার্মিনাল। এবার এই এলডি স্যার একটু শুনেন, এই এলডিওটা কাজ করে কেমনে? স্যার পাওয়ার আইসি যারে যখন দরকার তখন ভোল্টেজটা দেয় না। যে পাওয়ার আইসি ক্যামেরা আপনি ওপেন করেন নাই, পাওয়ার আইসি কি ওই ভোল্টেজ সাপ্লাই করবে? করবে না। এই এলডিওটাও আবার কি 1.8 ভোল্টেজ সাপ্লাই করতে পারে, কিন্তু আবার কি যখন দরকার তখনই দিবে। তার মানে কি এই জায়গার ভিতরেও সুইচিং এর সিস্টেম আছে। পাওয়ার আইসি যেটা করতো এটাও কি এটা করতেছে। কথা ক্লিয়ার? এইবার দেখেন এই জায়গাটার ভিতরে এই এলডিওটার ভিতরে আমার ভোল্টেজ ঢুকছে কি বিপিএইচ ভোল্টেজ, বিপিএইচ পাওয়ারটা। এই বিপিএইচ ভোল্টেজটা আমার এটা কি লাইন বিপিএইচ। এই বিপিএইচটা হইছে কি ইন নাকি ইন ভোল্টেজ। আরে ভাই ইন ভোল্টেজ এই জায়গার ভিতরে ইন হইছে কত বিপিএইচ, তাহলে 3.7 থেকে 4.2। এইবার এটা দিয়ে কি করতেছে ভি রেগুলেট করে, মানে যে কোনো ভোল্টেজ রেগুলেট করে ওই প্রান্ততে যে আছে ওর যতটুকু দরকার ওই ভোল্টেজটা এই জায়গার ভিতরে ও ফিক্সড, ও নির্ধারণ করা যে ভাই আমি সবসময় আউটপুট দিব 1.80, কারণ ওর লাইন তো আবার চেঞ্জ করে দিব না, একবার ওরে দিলাম এরকম তো না, ও ফিক্স একটা লাইনের জন্য। তাহলে ওই জায়গার ভিতরে ভোল্টেজ দিব কত মনে করেন 1.8, তাহলে ও হইতেছে 1.80 নির্ধারিত করাই। ওই এই লাইন তো একটা করাই আছে, প্রিন্ট আউট করা আছে না, এটা কি চেঞ্জ হবে কখনো? তাহলে এটা 1.8, এটা হচ্ছে কি ভি রেগুলেট মনে করেন, ভি আর ই জি। আগের পাওয়ার আইসি কেমন ছিল? ভি রেগুলেট অনেক জনকে দিত, ও একজনে দিতে পারে, সিঙ্গেল একজন যারে যত না ওর একটাই। কিন্তু স্যার কথা হইল স্যার ভি রেগুলেটটা এই ইন ভোল্টেজটা এদিকে আউটপুট দিবে কখন? যখন ইনেবল সিগন্যাল আসবে। যে কি কেউ একজন সিগন্যাল দিল ভাই ভোল্টেজটা আউটপুট করেন, তখন আউটপুট করবে, তাছাড়া আউটপুট করবে না। কথা বুঝতে পারতেছি? এইটা হলো আমার এলডিওর বিশেষত্ব। এলডিওর ফুল মিনিং কি? এল ডি ও, আউট লো ড্রপ আউট ভোল্টেজ। কথা ক্লিয়ার? ওই যে কইলাম না একটু আগে যে কি ভোল্টেজটারে কমায় দিতে পারে, আবার সাথে সাথে কি সুইচিং করতে পারে। ভাই আমার দরকার এখন দেন, নাইলে দিয়েন না।
ক্যামেরার জন্য। মনে করেন এই যে এটা কি ভি ক্যাম লেখা, দেখেন কি লেখা ভি ক্যাম, তাহলে এটা ক্যামেরার জন্য। আপনি ক্যামেরা অন করেন নাই, তাহলে এটা ভোল্টেজ আউটপুট হবে না। কথা বুঝতে পারতেছি? এটারে কয় এলডিও। এলডিও খারাপ হলে কি করবেন? চেঞ্জ। এলডিও খারাপ হলে চেঞ্জ। এখন আপনি চেঞ্জ কইরা, এখন ইনপুট তো সবসময় সেম, আউটপুটেরটা খালি আপনি নির্ধারণ করে দিতে হবে। স্যার আউটপুটে কত 1.8 ভোল্টেজ, আপনি যদি এবার মনে করেন একটা এলডিও বসায় দিবেন, ওটার আউটপুট হলে মনে করেন 3.3, তাহলে তো আবার সমস্যা, তাহলে এটা করতে পারবেন না। তাহলে কি ওই মানের, মনে করেন আরেকটা মাদার বোর্ডের, এটা কিন্তু কিনতে পাওয়া যায় না, একটা ডোনার বোর্ডের ভিতরে ওর বিপিএইচি ইনপুট, কিন্তু আউটপুটের ওর ভোল্টেজটা কত 1.8, তাইলে আমার এটার জন্য প্রযোজ্য হইতে পারে। কারণ আবার এই জায়গার ভিতরে তো সিগন্যালের লাইনও আছে আবার একটা, সবার সিগন্যাল তো আবার এক কাজের না, মাঝে মাঝে এটা তুক্কা মারা যায়। কিন্তু যদি সেম বোর্ড হয় তাহলে তো আর কোনো কথাই নেই, ডাইরেক্ট ধরে চেঞ্জ। কথা বুঝতে পারতেছি? এই যে পোস্ট মুখের কথা বাইক করে লাইছে স্যার, এটা বুঝমু কেমনে এটা খারাপ। এটা তো চেঞ্জ করবেন। 1.8 ভোল্টেজের যদি হইতো তাহলে ওই এলডিওটাই না আপনি এখানে বসাইতে পারবেন, কিন্তু স্যার বুঝবেন কেমনে এটা খারাপ? ওই যে স্যার আউটপুট যদি না দেয়, বুঝাইতে পারতেছি? আপনি কি করতে হবে? ফোনটারে অন করতে হবে না, তারপরে কি ক্যামেরা টিপ দিতে হবে না? ক্যামেরা যদি কানেক্ট থাকে তারপরে গিয়া ভোল্টেজ বাইরেব, তখন আপনি চেক করবেন যে স্যার ভোল্টেজ আছে কি না। যদি দেন যে না ইনেবল সিগন্যাল দিয়েছে কিন্তু সাপ্লাই করে না, তাইলে আমার এলডিও ভালো কাজ করছেন স্যার, মশা মারছে স্যার। থাক থাক, বুঝতে পারতেছি স্যার, এলডিওটা কি বুঝছেন স্যার? স্যার এলডিও বুঝতে পারতেছি। যদি কখনো প্রবলেম থাকে যে কি এলডিও আমার আউটপুট দেয় না, স্যার প্রবলেম চেঞ্জ। এটা না এই যে দেন এরকম এলডিও আরেকটা মডেলের ভিতরে আছে, ওই জায়গার ভিতরে আউটপুটে লেখা আছে 1.8 ভোল্টেজের, তাহলে ওই এলডিওটা ধরে আমার এখানে লাগাই দিতে পারবো। যদি আবার কথা আছে স্যার ইন আউটের পিন যদি আলাদা হয়, বেশিরভাগ আলাদা হয় না, এটার পিন ডায়াগ্রাম সবসময় বেশিরভাগই সিমিলারই থাকে। কথা ক্লিয়ার? ইনলাইন এটা হচ্ছে কি আউটলাইন, আউটলাইন এরপরে এটা কি ইএন লাইন, কি লাইন? ইএন লাইন। কথা ক্লিয়ার? এই দেন আপনাদের দেখা দিই, এই যে ইএন লাইন, এই যে ইএন লাইন, এই ইএন লাইনটা এসে কোথায় দেন, এই যে ইএন লাইন সবুজটা কেনা, তার মানে কি এই লাইন দিয়ে আবার আমার কি দিতেছে? সিগন্যাল পাঠাইতেছে। এখন স্যার এমনও তো হইতে পারে এই বল ছাড়তে পারছে, এই বলটা ছাড়তে পারে না। ও স্যার, তাহলে স্যার আপনি এক কাজ করেন, এই এলইডিটা উড়ালাম, উড়াইছেন না, উড়ে এই পিনটার ভিতর চেক দেন জিআর আছে কিনা। যদি জিআর থাকে তাহলে আমার সিপিইউ সিগন্যাল দেয়, সিপিইউ সিগন্যাল দেয় কিন্তু আউটপুট ভোল্টেজ দিতেছে না, তাইলে আমার এলডিও খারাপ, তাহলে এলডিও খারাপ। কিন্তু যদি দেখেন যে কি এই জায়গার ভিতরে জিআর নাই, আপনি এলডিও 1000 বার চেঞ্জ করলেও কাম হইব, ওই যে সিপিইউ তো সিগন্যালই দিতেছে না যে এলডিও তুমি আউটপুট দাও, ভোল্টেজ আউটপুট দাও। কথা বুঝতে পারতেছি? যদি সিপিইউ সিগন্যালই না দেয় এলডিও রে, তাহলে স্যার আউটপুট হবে স্যার? খালি এলডিও খালি দীক্ষা চেঞ্জ করলে হইব না, এলডিও রে সিগন্যাল পাঠাইতেছে কিনা সিপিইউ, এটাও তো বুঝতে হইব। বুঝতে পারতেছি স্যার? এইটার অনেকখানি পুরোপুরি ক্লিয়ার হইছেন কিনা এটা কোন? পুরোপুরি লাগবে না, 50-50 এইটার একদিন আমরা যখন ক্যামেরা ক্লাস করব না, এটা তো আজকে পরিচিতি, আজকে পরিচিতি না, আবার যখন ফল্ট ফাইন্ডিং এর ক্লাস করব না, ওই দিন আবার একই কথা যখন কমু, তখন তো আবার মেমোরি আবার আইব নাকি, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। কথা বুঝতে পারতেছি? এই যে স্যারের যে কথাটা কইছে একটু আগে, আমি যে জিনিসটা লিখে দিয়েছিলাম স্যার, এটা হচ্ছে কি ইন, যারা আছে স্যার এরাও কিন্তু এটা উড়াইছে, ছবিও তুলছে, আপনারা কিন্তু গ্রুপে দেন না স্যার।